আমি এখন এসেছি জনতার দরবারে। তো এখানে এসএলএসটি নবম থেকে দ্বাদশের পরীক্ষার্থীরা রয়েছে, সম্ভবত তারা সফল পরীক্ষার্থী। ম্যাডাম, আপনি কি ফ্রেশার্স ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি একজন ফ্রেশার এম প্যানেল একাদশ দ্বাদশ শ্রেণীর। আচ্ছা, আমি আপনারা এখানে কি চাইছেন? এখানে চাইছি 31শে আগস্ট সুপ্রিম কোর্টের যে ডেডলাইন বেঁধে দিয়েছে তার মধ্যে আমাদের 2025 সেকেন্ড এসএলএসটি সম্পূর্ণ নিয়োগ এবং আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সাথে করেন। রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আমাদের 60 দিন হয়ে গেছে আর 1 মাস আছে, আর অনেকেরই আছে যে 90 দিনই পেরিয়ে গেছে। আমরা এই মানবিক সরকারের কাছে এইটা আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত নিয়োগ সম্পন্ন করা হোক। আমরা আর এই বেকার যন্ত্রণায় থাকতে পারছি না। আচ্ছা, আমরা এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে আপনারা সকলেই জানেন আমরা যোগ্যতার নিরিখে নিজের সর্বোচ্চ দিয়ে আমরা এম প্যানেল হয়েছি। 11-12-এ শুধুমাত্র এম প্যানেল ফ্রেশার এম প্যানেলের সংখ্যা 4000-এরও বেশি। আমরা এটা বলতে চাই, আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আরামবাগ থেকে মুর্শিদাবাদ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন কলেজ টপার আমরা ফ্রেশার এম প্যানেলের মধ্যে রয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটি টপার, কেউ আমরা গোল্ড মেডেলিস্ট, কেউ আমরা পিএইচডি, কেউ আমরা এমফিলধারীরা। গত 10 বছর আমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু বিগত সরকার কোনো রকম এসএলএসটি বা এসএসসি না করায় আমরা কিন্তু শিক্ষক হতে পারিনি বা কোনো পরীক্ষা আমরা পাইনি। 2025 সেকেন্ড এসএলএসটিতে আমরা যোগদান করেছি এবং সেখানে আমরা এম প্যানেল হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি আমরা, এবছর এই রাজ্যে এমন কোনো মুখ্যমন্ত্রীকে আমরা পেলাম যে আমাদের যোগ্যতার মূল্যায়ন করলেন। যার সবথেকে বড় উদাহরণ হলো এবছর একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা কৃতি সম্পন্ন ছাত্রছাত্রী তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। আমাদের বিশ্বাস, আমরা ছোটবেলা থেকে আমরা নিজেদের একাডেমিক স্কোরকে ধরে রেখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। 1000টা অনুষ্ঠান বাড়ি, 1000টা বিয়ে বাড়ি সবটা পেছনে ফেলে আমরা পড়াশোনাকে ধরে রেখেছি। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করছি, গতদিন রাজ্যে একটা খুব চাউড হয়েছে খবর যে রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। তো আপনারা কি এখানে কোনো আশাবাণী দেখতে পাচ্ছেন? আমরা আশাবাদী সরকারের কাছে। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আমরা গেজেট দেখে সুস্থ মস্তিষ্কে আমরা পরীক্ষাটা দিয়েছি, আর আমরা আশাবাদী যে 31শে আগস্টের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে স্কুলগুলোর যেরকম অবস্থা, মিড ডে মিলে আবদ্ধ রয়েছে স্কুলগুলো। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দ্রুততার সাহায্যে নিয়োগ করে আমরা স্কুলের বেহাল দশা ঠিক করতে পারবো। কথা দিতে পারি আমাদের এই বাংলার শিক্ষা উজ্জ্বল হয়ে উঠবে। আমরা স্বামী বিবেকানন্দ, আমরা বঙ্কিমচন্দ্রের আদর্শ নিয়ে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো, এটা আমরা কথা দিতে পারি। একদম, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।